বন্ধুরা কম বেশ আমরা সবাই পাস্তা খেয়েছি। ঘরে খেয়েছি, হোটেল বা রেস্টুরেন্টে খেয়েছি, রাস্তার কিনারে কোনো ঠেলা থাকলে ওইখানে গিয়ে খেয়েছি। তো আমরা পারফেক্ট ভাবে পাস্তা কি করে তৈয়ার করে সেটা আমরা অনেকে জানি না। তো আজকে তাদের জন্য আমি রেসিপিটা নিয়ে এসেছি যে ডিম দিয়ে পাস্তা কি করে তৈয়ার করা হয়। খুবই স্পেশাল, খুবই ভালো রেসিপি। আর আশা করি এই রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের। আর এই রেসিপিটা অনেকে দেখেননি বা অনেকে জানেন না কিভাবে ডিম দিয়ে পাস্তা বানানো হয়। তো আসুন আমি আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিই কি করে পাস্তা বনে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিউ স্টাইলে নিউ রেসিপি দিব। তো আজকে আপনাদের জন্য আমি নিউ স্টাইলে নিউ রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে পাস্তা, মশলা পাস্তা কি করে বনে। তো আসুন আজকে আমি স্পেশাল রেসিপি দিব আপনাদেরকে। তো আপনারা আমার বন্ধুরা সর্বপ্রথম আমরা একটা গাজর নিব। গাজরটাকে মিডলে কেটে এইভাবে কাটিং করব। দেখেন এভাবে একটু রুল রুল করে কাটিং করছি। এখন আমরা ক্যাপসিকামটাকে সেম ডাইস কাটিং কেটে নিব। এখন আমরা এখানে পেঁয়াজটাকে সেম ডাইস কাটিং কেটে নিব। প্রথমে এইভাবে আপনারা কেটে নেবেন। দেখেন কেটে আমি একটা প্লেটে করছি, ঠিক আছে? এইভাবে কেটে নেবেন ডাইস কাটিং। তো বন্ধুরা আমরা পাস্তা বয়েল করার জন্য জল নিয়েছি হালকা তেল দিয়ে দিব 1 লিটার। 1 লিটার জলে আমরা হালকা তেল দিয়েছি যাতে আমাদের পাস্তা না লাগে। এখন আমরা পাস্তাটা ঢেলে দিব তেল, জলটা গরম হলে, ঠিক আছে? এভাবে আপনারা জলটা গরম হলে পাস্তাটা ঢেলে হালকা নেড়ে চেড়ে দিবেন। আমাদের পাস্তা আধা হয়ে গেছে। এখন আমরা ভেজিটেবলটা কেটে নিয়েছিলাম ডাইস কাটিং এ, তো এটাকে আমরা দিব, ঠিক আছে? তো এটা এই সাথে একসাথে বয়েল হয়ে যাবে। এটার ফ্লেভারটা কিছু পাস্তার টাইনে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের ফ্লেভারটা পাস্তার ভিতরেও কিছু চলে যাবে। তো এটাকে আমরা একসাথে পাস্তার সাথে বয়েল করবো, আলাদাভাবে আমরা বয়েল করছি না, একই সাথে বয়েল করবো, ঠিক আছে? তো একই সাথে বয়েল করার জন্য এটাকে আমি ঢেলে দিচ্ছি, দেখুন, ঠিক আছে? আপনারা এইভাবে একসাথে করবেন। একসাথে বয়েল করলে কি হবে, পাস্তার ভিতরে ভেজিটেবল ফ্লেভারটা আসবে, ঠিক আছে? তো আমাদের এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে? তো যতটা পাস্তা এটা একটু বয়েল হতে দিই, তো আমরা বাকি তো বন্ধুরা বাকি আমাদের তড়কা লাগানোর জন্য, এটাকে বানানোর জন্য, এটা তো আমরা এখন বয়েল হতে রেখে দিচ্ছি। তো বানানোর জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে পেঁয়াজটা নিয়েছি আমরা, পেঁয়াজটাকে কুচি করতে হবে, ঠিক আছে? পেঁয়াজটা এবার কুচি করে নিবেন, পুরো কুচি কুচি করে নিবেন। এটা আমাদের খুবই দরকার। তো এইভাবে আপনারা গাজর, শিমলা মরিচ এভাবে কুচি করে নেবেন, সাথে একটা টমেটো দিয়ে দিবেন। এভাবে কুচি করে নেবেন, টমেটোটাকে কুচি করে আমরা একটা প্লেটে রাখবো, ঠিক আছে? এভাবে এটা আমাদের পাস্তা বানানোর জন্য খুবই দরকার। এখন আমরা আদাটাকে এভাবে কুচি করে নিয়েছি। আর এখানে আমরা সাথে রসুন কটাকে এভাবে কুচি করে নিব, ঠিক আছে? এভাবে আদা রসুনটি কুচি করে নিবেন। কুচি করে এখন আমরা ওইদিকে পাস্তাটা বয়েল করতে দিয়েছিলাম। পাস্তাটা আমাদের বয়েল হয়ে গেছে, দেখেন পারফেক্ট বয়েল হয়ে গেছে। এইভাবে টিপে নিবেন, মিডিলে ভেঙে যাচ্ছে পাস্তাটা। তো আমরা এখন পাস্তাটাকে নামিয়ে নেব, ঠিক আছে? এভাবে পাস্তাটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখেন আপনারা এভাবে বাটিতে নামিয়ে নেবেন। পাস্তাটাকে নামিয়ে নিয়ে এখন আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার আগে আমি তেলটাকে স্প্রে করে দেবো, ঠিক আছে? এভাবে তেলটা স্প্রে দিয়ে নাড়াচাড়া করে সারা শরীরে তেলটা লাগিয়ে দিবেন। নাড়াচাড়া করবেন, দেখছেন এভাবে হাতে দিয়ে নাড়াচাড়া করবেন। এটাকে ০.৫ ঘন্টার জন্য পুরো ঠান্ডা হতে দিবেন, ঠিক আছে? ঠান্ডা হলে তো বন্ধুরা পাস্তা আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখন এখানকার পাস্তা যে ঠান্ডা হয়ে গেছে, এখন এখানকার আমরা পাস্তাটাকে বানাবো। পাস্তাটা বানানোর জন্য আমরা প্যানে আমরা তেল ঢেলে দিব, ঠিক আছে? প্যানে তেল ঢেলে দিয়ে এখন আমরা প্যানটাকে সেট করব। তেল ঢেলে দিয়ে ধ্যান রাখবেন প্যানটাকে সেট না হলে প্যানটা লেগে যাবে নিচে, ঠিক আছে? আমি এখন প্যানটাকে সেট করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুন। এখন আমি আদা রসুন কুচি করে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিয়েছি। আদা রসুনের হালকা ব্রাউন কালার হলে ফ্লেভারটা আসবে। তো হালকা ব্রাউন কালার হলে আমাদের এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ ঢেলে দিয়ে হালকা ভেজে নিলাম। হালকা ভেজে নিয়ে এখানে গাজর দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিব। দেখেন হালকা নেড়ে চেড়ে নিব গাজর দিয়ে। তো গাজর দিয়ে আপনি এইভাবে হালকা নেড়ে চেড়ে দিয়ে এখন এটাকে আমি মোটামুটি 50% কুক করে নিব, ঠিক আছে? আপনারা এভাবে 50% কুক করে নেবেন। বেশি কাঁচা থাকলে ভাল লাগবে না, কাঁচা থাকলে একটা গন্ধ আসবে। তো এখানে আমি ঢেলেছি টমেটো। টমেটোটা ঢেলে দিয়ে আমি হালকা নাড়া ছেড়ে দিব এখন এটাকে, ঠিক আছে? আপনারা এবার টমেটোকে দিয়ে হালকা নাড়া ছেড়ে দিবেন। আর যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, এক্সারসাইজ করবেন না। তো এখন এখানকার আমি দিয়ে দিব নুন, সাধারণ নুন দিয়ে এটাকে আমরা হলদি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে
আমি এটাকে নেড়ে চেড়ে নিব, ঠিক আছে। এখন এটাতে আমি অ্যাড করব, এখন এটাতে সয়া সস আমি অ্যাড করব 2 চামচ। এখন টমেটো কেচাপ অ্যাড করব আমি কমসে কম বেশি না হলে 5 থেকে 6 চামচ টমেটো সস অ্যাড করব, ঠিক আছে। আর এখানকার আমি অ্যাড করব চিল্লি সস। এভাবে চিল্লি সস অ্যাড করবেন আপনারা। এভাবে চিল্লি সস অ্যাড করে এটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিবেন। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এভাবে সুন্দর করে এখন আমি এখানে পাস্তা ঢেলে দিব। যখন আমাদের মশলাটা হয়ে যাবে পাস্তা ঢেলে দিব, ঠিক আছে। পাস্তাটা ঢেলে দিয়ে আমি পাস্তাটাকে পুরা মিলাবো। এখন আমি এইভাবে পাস্তাটাকে পুরা মিলিয়ে নিব, দেখেন এইভাবে মিলিয়ে নিবেন পাস্তাটাকে। পাস্তাটাকে না মিলালে ভিতরে মশলা ঢুকবে না, আর মশলা না ঢুকলে পাস্তাটা একদম পারফেক্ট টেস্ট হবে না। টেস্টের জন্য আমরা এটাকে আশা করি রেসিপিটা দেখে ভালো লাগছে, দেখছেন আমাদের পাস্তাটা দেখে ভালো লাগছে। এভাবে পাস্তা বানালে খুব টেস্টি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এখান পর্যন্ত সব বুঝছেন। এখন আমি এখানে দিয়ে দিব পাস্তা মশলা। দেখেন আমি এইভাবে পাস্তা মশলা বাজারে পাওয়া যায়, এটাকে আপনি নিয়ে নেবেন পাস্তা মশলাকে। এখন আমি এখানে একটা ডিম বয়েলকে এভাবে কুচি করে দিয়ে দিব, ঠিক আছে। এভাবে কুচি করে দিয়ে আমি মিলিয়ে দিব এটাকে ভালো করে, ভালো করে মিলিয়ে দিয়ে এখন এখানে আমি ধনিয়া কুচি ঢেলে দিব। ধনিয়া কুচি ঢেলে দিয়ে এটাকে হালকা নেড়ে ছেড়ে দেখেন আমাদের পাস্তা রেডি। এইভাবে আপনারা পাস্তা বানাবেন, দেখেন আমাদের পাস্তা পারফেক্ট ভাবে রেডি, খাওয়ার জন্য তৈয়ার। দেখুন কেমন সুন্দর ইউমি টেস্টি লাগছে। দেখেন এভাবে আপনারা পাস্তা বানাবেন, আশা করি একবার খেলে এই রেসিপিটা বারবার ট্রাই করবেন, কারণ এই রেসিপিটার ভিতরে আছে স্বাদ, ঠিক আছে। এই রেসিপিটা আপনারা যখন ট্রাই করবেন নিশ্চয়ই আমার কথা ভাববেন। তো আপনারা এইভাবে পাস্তাটাকে বানাবেন, পাস্তাটাকে বানিয়ে এইভাবে খাবেন, আর খুব টেস্টি। ছোট বাচ্চাদের জন্য খাওয়ার, এটা তো বড়রা খায়, সবে খায়। এখন এখানে আমি হালকা ডিম দিয়ে প্লেটটাকে খাওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি, ঠিক আছে। এভাবে পারফেক্ট ভাবে আপনারা বানিয়ে নেবেন। এখন এখানে আমি ডিমটা দিয়ে দেখেন কেমন সুন্দর লাগছে পাস্তাটা। এভাবে আপনারা বানাবেন। তো বন্ধুরা এখন আমি বলবো, বন্ধুরা দেখছেন আমার পাস্তা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এভাবে আপনারা রেডি করে নেবেন, দেখেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আপনাদের এক লাইকের জন্য আমি ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে। আপনারা আমায় সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি অনেক ধরনের অনেক ভিডিও দেব, ভালো ভালো ভিডিও দেব, যা আপনারা দেখে ভালো লাগে, অনেক রেসিপি দিব।